আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এসেছি সরপুঁটি মাছ দিয়ে কাঁকরোল রান্নার রেসিপি। সরপুঁটি মাছ দিয়ে কাঁকরোল মাছ রান্না করলে অনেক মজা লাগে। আপনারা খেয়ে দেখবেন। তবে সরপুঁটি মাছটা একটু কড়া করে ভেজে নিতে হয়, না হলে অতটা ভালো লাগে না। তো সরপুঁটি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তেলটা ভালোমতো তেলের ভিতরে এক এক করে মশলা দিয়ে দিব। এটা হচ্ছে আমার পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে রাখা, সেটা একটু দিয়ে দিলাম। তারপর এক এক করে সব মশলা দিয়ে দেব। লবণ, একটু আদা, আপনাদের পরিমাপ মতো আপনারা দিবেন। আমার পরিমাপ যতটুকু ছিল আমি ততটুকু দিয়েছি। একটু রসুন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সব দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে টমেটো দিয়ে দিতে হবে। তারপরে কাঁকরোল দিয়ে দিতে হবে। আর কাঁকরোলটা কচি হলে বেশি ভালো লাগে খেতে। তো কাঁকরোল আর টমেটো একসাথে দিয়ে তেলের উপরে ভালো মতো কষাতে হবে, পানি না দিয়ে। চুলা আঁচ একদম লো ফ্লেমে থাকবে। ভালো মতো কিছুক্ষণ কষানোর পর তারপর মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দেওয়ার পরেও পানি দেওয়া যাবে না, কিছুক্ষণ এইভাবে রেখে দিলে মশলাটা ভালো মতো ভেতরে ঢুকে। তারপর সামান্য পানি দিয়ে কষানোর পর তারপরে আবার বেশি করে পানি দিয়ে কষাতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে কাঁকরোল দিয়ে সরপুঁটি মাছ রান্না। তবে আমি যে পরিমাণ পানিটা লাস্টে দিব সেই পরিমাণ পানি আমি রাখবো না। ফার্স্টে যতটুকু পানি দিয়েছি অতটুকুই থাকবে। তো এইভাবে কষিয়ে রান্না করে আপনাদের যদি কেউ রান্না করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার রান্নাটা। তো এই যে রান্না হয়ে গেল, খেতেও খুবই মজা। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।